প্রিয় স্টুডেন্ট, শুভ বিকাল। আশা রাখি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য আছি আমি নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 এর 1 নং প্রশ্নের গ এর সমাধান নিয়ে। পূর্বে ছিলাম কি খ। আমি বলছি প্রতিটা ভিডিওয় তোমরা পাবা, অবশ্যই পড়ালেখা করবে, তাহলে ভালো লাগবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কিসের সাহায্যে বলছে? মান নির্ণয় করতে বলে না, কি করতে বলছে? বর্গে। আমি তোমাদের বর্গের সূত্রগুলা পূর্বে লেখাই দিছিলাম, তাই না? প্রথম লেকচারে লেখা দেয় নাই? এখানে দেখো যে সূত্রটা প্রয়োগ হবে সেটা হলো মাইনাসে, অর্থাৎ হলো খেয়াল করে দেখো তো এটা দিছিলাম কিনা লেখে a মাইনাস b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে যেহেতু এর বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমি লিখে নেই 4y মাইনাস 5x, না? অর্থাৎ হলো এর বর্গ। এ আবার লিখে দেই এর বর্গ, তোমাদের ভালো করে বোঝানোর ক্ষেত্রে দিই। তাহলে 4y মাইনাস 5x বর্গ করে নিলাম। এটা ধরে নিবা a, এটা হলো কি b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা তাহলে আমরা পাইলাম, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। a স্কয়ার মাইনাস 2a হলো 4y, b হলো কি 5x প্লাস b স্কয়ার। সমস্যা আছে? এখানে দেখো প্রয়োগটা কিভাবে হয়েছে, তাহলে এখানে ধরে নিচ্ছে তোমাদের সুবিধার্থে লিখে দিই a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, এটা হলো b প্লাস b স্কয়ার। বুঝতে সমস্যা হয়? না স্যার। এটা মিশাই দেই, এটা বোঝানোর ক্ষেত্রে দিছিলাম, মিশাই দেই। তাহলে এখানে বলছে, তাহলে দেখো কয়টা চার এখানে আছে? দুটা চার গুণ করো 16 y স্কয়ার মাইনাস 4 দুগুণ 8, এখানে y আছে, তাহলে 5 আসছে 40। x y বা y x y বা y x একই বিষয়, কিন্তু x y নিলে ভালো হবে কারণ এরা সাজানো ভাবে থাকে, তাই না? x y প্লাস এটা কয়টা 5 বলো তো দেখি। কখনো হিসাব করবে না, এবারে 5 দুগুণ 10, এই হিসাবটা করানো যাবে না। তাহলে 25, তারপর এখানে কি x স্কয়ার, তাই না? জি স্যার। বুঝতে সমস্যা হচ্ছে? এটা কিন্তু প্লাস, তোমাদের সুবিধাতে ভালো করে দেই। দেখো তোমরা একটু যদি মনোযোগী হও, আমার মনে হয় প্রতিটা কাজের ক্ষেত্রে মনোযোগী হলেই সফল হওয়া সম্ভব। চেষ্টা করবে, বাকিটা হলো সৃষ্টিকর্তা। বুঝতে পেরেছো? এটা সমস্যা আছে বুঝতে? বলো দেখি সমস্যা আছে কিছু? একদম ইজি, ক্লাস 6এও তোমরা করে আসছো। সূত্র প্রয়োগ করবা এবং একা একা চেষ্টা করবা, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। থ্যাংক ইউ।